মান আতাকাল হজ ফালাম ইয়াহুজ্জা, যদি কোনো ব্যক্তির হজের সামর্থ্য থাকে কিন্তু হজ করেনি। হযরত ওমর বলেন, এই লোকটি কি আসলে তার মৃত্যুটা ইহুদি হয়ে হচ্ছে না খ্রিস্টান হয়ে হচ্ছে, এটা আমি ওমরের জানা নেই, তবে এতটুকু আমি জানি সে প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারেনি। নবীজি বলেন, যে ব্যক্তি হজ করলো আমার আল্লাহর জন্য, ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে কোনো পাপাচারে লিপ্ত হলো না, অযথা কথাবার্তা ইত্যাদি ইত্যাদিতে সে লিপ্ত হলো না। সে ব্যক্তি হজ করে যখন ফিরল, সে মাত্র সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ একটি জীবনের সূচনা করলো, ঠিক তদ্রূপভাবে আল্লাহর জন্য যে হজ করলো তারও একটা নতুন জীবনের সূচনা হলো। কোনো ব্যক্তি যদি হজটাকে আল্লাহর কাছে গ্রহণীয় করতে পারে, আল্লাহর কাছে কবুল করাতে পারে, তাহলে সেই হজের পুরস্কার পৃথিবীর কোনো কিছু দিয়ে আমার আল্লাহ দিবেন না, এর পুরস্কার দিবেন জান্নাত দিয়ে। নিজের পদ পদবীকে পায়ের নিচে রেখে একজন ফকিরের ভেষে যেতে হয়, নিজের পরিবার স্বজন বন্ধু বান্ধব সকলকে রেখে একজনের জন্য যেতে হয়। তার মানে হলো নামাজ রোজা যাকাত এগুলো ফরজ, কিন্তু এগুলো করার জন্য আপনাকে ঘর ছাড়তে হবে না, আমাকে বাড়ি ছাড়তে হবে না, আমার ব্যবসা প্রতিষ্ঠান ছাড়তে হবে না, আমার পদ পদবি ছাড়তে হবে না, আমার বন্ধু বান্ধবকে দূরে সরাতে হবে না, সবাই আমার সাথে থাকবে। লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজ এটা শুধু ফরজ নয়, হজ এটা শুধু জীবনের গুনাহ মোচন করবে এমনটি নয়, হজের বিনিময়ে জান্নাত, শুধু এটাই পুরস্কার নয়। হজটা হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা তার মনের মধ্যে যে আমার আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, আমার আল্লাহর প্রতি যে তার মহব্বতের কোনো কমতি নেই, এটা প্রকাশ করবার এর থেকে মুখ্য ইবাদত, এর থেকে উপযোগী কোন ইবাদত জমিনের উপরে আসমানের নিচে আছে বলে আমার জানা নেই। একটি দুটি নয়, হাজার হাজার পাহাড় সম গুনাহগুলোকে আমার আল্লাহ একেবারে সমতল করে দিয়ে নেকের পাহাড় আমার আল্লাহ গড়ে দেন হজের মাধ্যমে। সম্মানিত মুসল্লিয়ান, মৌসুমুল হজ, যেটা হজের মৌসুম চলে এসেছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জুয়ুফুর রহমান যারা এই বছর হজ্জে বাইতুল্লাহ নিয়ত করেছেন, আল্লাহ যাদেরকে মেহমান হিসাবে কবুল করেছেন, তাদের একটি অংশ ইতিমধ্যে বাইতুল্লাহর দিকে চলে গেছে, কেউ যাচ্ছে কেউ বা যাবে। ইসলামের অন্যতম রুকুন হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। যে ব্যক্তির হজের সফরের সামর্থ্য রয়েছে, যাওয়া আসার সকল প্রয়োজনের পরে, যে ব্যক্তির হজে যাওয়া আসার এবং সেখানে থাকা অবস্থায় নিজের ন্যূনতম প্রয়োজন পূরণ করবার এবং ওই সময়টুকুতে পরিবারের যতটুকু না হলেই নয় এতটুকু দেবার যার সামর্থ্য আছে, তাকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ করতে হবে, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। কুরআনুল কারীম সূরা আলে ইমরানের ৯৭ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা।
ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা হজ্জে বাইতুল্লাহ মানুষের জন্য ফরজ করা হয়েছে যে ব্যক্তির যাওয়ার সামর্থ্য রয়েছে। আর যদি কোনো ব্যক্তির হজ ফরজ হওয়ার পরেও না করে ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন, জগতের কারোই মুখাপেক্ষী নন তিনি। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে যে ব্যক্তির উপর হজ ফরজ হবে কিন্তু হজ যদি না করে তাহলে তার শাস্তি, আর যদি করে তাহলে তার পুরস্কারের আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমি আসলে আজকে হজের শুধু গুরুত্ব ফজিলত এগুলো আমার আলোচ্য বিষয় নয়, যেহেতু আমাদের মুসল্লিয়ানদের মাঝে অনেকেই হজের সফর করবেন, ইতিমধ্যে আমার সাথে অনেকেই কথা বলেছেন যাচ্ছেন যাবেন। আমি মূলত যারা আগে করেছেন এবং যারা এবছর যাচ্ছেন তাদেরকে বিশেষ করে উদ্দেশ্য করে কথা বলব। আর শুরুতে ৫-৭ মিনিট কথা বলতে চাই যাদের উপর ফরজ হয়েছে কিন্তু করছে না আমাদের জন্য, অর্থাৎ এক কথায় আমাদের সকলের জন্যই আলোচনাটা শোনা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম এবং নাসাঈর হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা বলেন খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন আমাদেরকে একটু নসিহত করলেন। নসিহত করার এক পর্যায়ে বললেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফুরিদা আলাইকুমুল হজ ফাহুজ্জু, হে মানব সকল, তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। এক সাহাবী দাঁড়িয়ে বলেন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হজ করতে বলেছেন প্রতি বছর আমরা কি হজ করব? আমাদেরকে প্রতি বছরই হজ করতে হবে? নবীজি নীরব থাকলেন, কোনো উত্তর দিলেন না। ফাকাল রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার আবার প্রশ্ন করে বলেন ইয়া রাসূলুল্লাহ, হজ্জে ফরজ হজ করতে বলেছেন, এটা কি প্রতি বছরই করতে হবে? নবীজি আবারও নীরব থাকলেন। তৃতীয়বার আবারও একই প্রশ্ন, নবীজির নীরবতা পালন, 3 বার কোনো জবাব দিলেন না। 3 বার প্রশ্ন যখন সমাপ্ত হলো, নবীজি এবার জবান খুলে বললেন লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, আমি যদি একবার বলতাম হ্যাঁ, জীবনে তোমাদেরকে প্রতি বছর তোমাদেরকে হজ করতে হবে, তাহলে তোমাদের উপর আল্লাহ সেটা ফরজ করে দিতেন। ওয়ালামা ইসতাতাতুম, আর প্রতি বছর তোমাদের জন্য হজ করা সম্ভব হতো না, এই জন্য আমি নীরব ছিলাম। এই হাদিস থেকে একবার যে ফরজ, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝাবার চেষ্টা করলেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আতাকাল হজ ফালাম ইয়াহুজ্জা, যদি কোনো ব্যক্তির হজের সামর্থ্য থাকে কিন্তু হজ করেনি, হজের কি আছে? সামর্থ্য আছে কিন্তু হজ ফরজ হওয়ার পরও করেনি, হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন ফাসাওয়াউন আলাইহি ইহুদিয়ান মাতা আও নাসরানিয়া। হযরত ওমর বলেন এই লোকটি কি আসলে তার মৃত্যুটা ইহুদি হয়ে হচ্ছে না খ্রিস্টান হয়ে হচ্ছে?
এটা আমি ওমরের জানা নেই, তবে এতটুকু আমি জানি সে প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারেনি। তাফসীর ইবনে কাসীরের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাবের এই বক্তব্য এসেছে এবং এই কথাটি যে পরিপূর্ণ সহিহ এই বিষয়ে আল্লামা ইবনে কাসীর আমাদেরকে জানিয়েছেন, বলেছেন এই কথাটি শতভাগ বিশুদ্ধ কথা। হযরত ওমর আর সাহাবায়ে কেরামের এই জাতীয় কথাগুলোকে হাদিসের এটাকে একটা অংশ মনে করা হয়, কারণ সাহাবায়ে কেরাম নিজেদের মন গড়া কথা বলতেন না দ্বীনের বিষয়। তাহলে যে ব্যক্তির উপর হজ ফরজ হলো কিন্তু করে মৃত্যুবরণ করলো না, হযরত ওমর বলেন তার মৃত্যুটা মুমিনের মৃত্যু হলো না, তবে সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল সেটা তিনি ভালো জানেন। বুখারী মুসলিম শরীফের এক হাদিস হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি ওই হাদিসের মধ্যে যে ব্যক্তির উপর হজ ফরজ হলো আর হজ আল্লাহর জন্য করলো তার পুরস্কারের ঘোষণা দিয়েছেন। রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। মান হাজ্জা লিল্লাহ فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। নবীজি বলেন যে ব্যক্তি হজ করলো লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। এক কথায় সব প্রশ্নের জবাব রয়ে গেছে। নবীজি বলেন যে ব্যক্তি হজ করলো আমার আল্লাহর জন্য, فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। সে কোনো পাপাচারে লিপ্ত হলো না, অযথা কথাবার্তা ইত্যাদি ইত্যাদিতে সে লিপ্ত হলো না। সে ব্যক্তি হজ করে যখন ফিরল যেন সে নতুন একটা জীবনের সূচনা করল, অর্থাৎ রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যেদিন ফিরল সে মাত্র সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ একটি জীবনের সূচনা করলো, ঠিক তদ্রূপভাবে আল্লাহর জন্য যে হজ করলো তারও একটা নতুন জীবনের সূচনা হলো এবং তার জীবনটা পবিত্র জীবন, তার জীবনের মধ্যে আর একটি গুনাহ নেই। কিন্তু শর্ত হলো সেই হজটা হতে হবে কার জন্যে? আল্লাহর জন্যে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আরেক হাদিস, এটাও বুখারী মুসলিমের, এই হাদিসের বর্ণনাকারীও হযরত আবু হুরায়রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের পুরস্কার সম্পর্কে বলেছেন, আল হজ্জুল মাবরুর আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কোন ব্যক্তি যদি তার হজটাকে মাবরুর এই মকবুল, কোন ব্যক্তি যদি হজটাকে আল্লাহর কাছে গ্রহণীয় করতে পারে, আল্লাহর কাছে কবুল করাতে পারে, তাহলে সেই হজের পুরস্কার পৃথিবীর কোনো কিছু দিয়ে আমার আল্লাহ দিবেন না, এর পুরস্কার দিবেন জান্নাত দিয়ে। বলবেন এর পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে দুটো কথাই আসলো, প্রথম হাদিসে আসছে হজটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আর দ্বিতীয় হাদিসে রাসূল বলে দিলেন হজটা যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, হজ করলাম আমার নিজের কোনো স্বার্থে, ওই স্বার্থে সেই স্বার্থে, এই নিয়তে সেই নিয়তে, আমার আল্লাহর জন্য যদি হজ না করি তাহলে সেই হজ আল্লাহ কবুল করবেন? তাহলে হজ যদি কবুল করানো যায় তাহলে বিনিময় হবে জান্নাত, এর পুরস্কার হবে জান্নাত। মুহতারাম হাজিরিন, আমি আগেই বলেছি হজের গুরুত্ব আর ফজিলত আজকে আমার মূল আলোচনার বিষয় নয়। আমি আপনাদেরকে কিছু বিশেষ কথা বলতে চাই। এর মধ্যে একটি হলো হজ। এই দুটো হাদিস থেকে স্পষ্ট আমরা জানতে পারলাম
হজ হলো এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে একজন মানুষকে আল্লাহ একটা পবিত্র জীবন উপহার দিবেন। যেই জীবনে কোনো, আমি 80 বছরের বয়স্ক মানুষ, কিন্তু জীবনে একটি গুনাহ নেই। 30 বছরের একটা মানুষ, আমার জীবনে একটি গুনাহ থাকবে না। অর্থাৎ আমার জীবনটাকে নতুন ভাবে শুরু করার একটা সুযোগ আল্লাহ আমাকে দিবেন। কিসের মাধ্যমে? হজের মাধ্যমে। আর দ্বিতীয় হাদিস থেকে আমাদেরকে জানানো হলো, যদি হজটাকে তুমি একটু তোমার রবের কাছে কবুল করাতে পারো, তাহলে বিনিময় কিন্তু জান্নাত পাবা। এ দুটা তো আছেই, আরো বহু ইবাদত আছে, যে ইবাদতের মাধ্যমেও মানুষ তার গুনাহ মোচন করাতে পারে, মানুষ জান্নাত কামাই করতে পারে। তবে হজ একটু ভিন্ন ইবাদত। হজ এমন একটি ইবাদত যেটাকে আশিকানা ইবাদত বলা হয়, যে ইবাদতের মধ্যে একজন গোলামের অন্তরে, আমার আপনার অন্তরে যে আমার রবের প্রতি ভালোবাসা, আমার অন্তরে যে আমার রবের মহাব্বত ভরে আছে, এটা প্রমাণ করবার একটি উপযোগী ইবাদতের নাম হলো হজ। আপনারা যদি একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে অন্যান্য ইবাদত থেকে এই ইবাদতের ব্যবধানটা কোথায়। এটা হলো একটি প্রেমময় ইবাদত, যে ইবাদতের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনিও যে আমার আল্লাহকে ভালোবাসি, আল্লাহ যে আমাকে ভালোবাসেন, আল্লাহ যে আমাকে দয়া করেন, অনুগ্রহ করেন, এর উদাহরণ তো দেওয়ার প্রয়োজন নেই। এই মুহূর্তেও অসংখ্য দয়া আমার আপনার উপর বৃষ্টির পানির মতো বর্ষণ হচ্ছে। আল্লাহ যে ভালোবাসেন, এর থেকে বড় দয়া আর কি হতে পারে, যে আমাকে আপনাকে তার একত্ববাদের কথা স্বীকার করে তার বড়ত্বের ঘোষণা দেওয়ার জন্য নিজের সবকিছু ছেড়ে মসজিদে এই মুহূর্তেও আমি আপনি বসে আছি। এটা আমার আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। এই একটি, দুটি, 10টি, 20টি, হাজার, লক্ষ নয়, অসংখ্য অগণিত দয়া, ভালোবাসা আমার আপনার উপর আমার আল্লাহ অনবরত করে থাকেন। আমার আল্লাহ যে আমাকে ভালোবাসেন, দয়া করেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বান্দাও যে ভালোবাসা তো একদিক থেকে হয় না, উভয় দিক থেকে হতে হবে। আমিও যে আমার আল্লাহকে ভালোবাসি, এটা প্রকাশ করার, সব ইবাদত থেকে এটা প্রকাশ পায়, কিন্তু সব থেকে বেশি প্রকাশ করার উপযোগী ইবাদতের নাম হলো হজ্জ বাইতুল্লাহ। উদাহরণস্বরূপ, যদি ইসলামের যে স্তম্ভগুলো আছে, সালাত, যাকাত, সাওম, রোজা, এগুলো কি দিয়েই উদাহরণ পেশ করি। রোজা রাখার জন্য কোনো বিশেষ জায়গা নেই। ঘরে বসে রোজা রাখলে রোজা আমার আল্লাহ কবুল করবে। মসজিদে ইতিকাফরত রোজা রাখছেন, রোজা কবুল হবে। অফিসে বসে, পথে ঘাটে, যেখানে রোজা রাখবেন, রোজা কবুল। কোনো মানুষ যদি চায় যে আমি আমার পরিবারের সাথে থেকে, আমি আমার জীবনের কষ্টার্জিত অর্থে নির্মিত বাড়িতে বসে বসে রোজা রাখবো, রোজা কবুল হবে না? অবশ্যই কবুল হবে। অর্থাৎ একজন মানুষ তার পরিবার, তার প্রতিষ্ঠান, তার ঘর বাড়ি, তার স্বজন, সকলকে নিয়ে বসে ইবাদত করার সুযোগ আছে রোজার ক্ষেত্রে। বিপরীত দিক থেকে হজ, হজের জন্য ছেড়ে দিতে হয় নিজের সেই ভালোবাসায় জর্জরিত বাড়িটা ছেড়ে দিতে হয়, নিজের গাড়িটা ছেড়ে যেতে হয়, নিজের ব্যবসা প্রতিষ্ঠান রেখে যেতে হয়, নিজের পদ পদবীকে পায়ের নিচে রেখে একজন ফকিরের ভেষে যেতে হয়, নিজের পরিবার, স্বজন, বন্ধু বান্ধব সকলকে রেখে একজনের জন্য যেতে হয়।
কি আশ্চর্য, এটাও ফরজ, সবাইকে নিয়ে করেন, হয়ে যাবে। যাকাতও একই অবস্থা, সবার সাথে থেকে আপনি যাকাত আদায় করতে পারবেন। নিজের ঘরে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে, নিজের কর্মস্থলে বসে বসে যাকাত আদায় করা যায়। এমনকি নামাজও যদিও পুরুষের জন্য মসজিদে এসে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, কিন্তু কেউ যদি বিশেষ প্রয়োজনে বাসায় জামাতের সাথে আদায় করে তাহলে কিন্তু নামাজ আদায় হয়ে যাবে। এমন অনেক মানুষ আছেন যাদের বাড়িতেই কি আছে, মসজিদ রয়ে গেছে। যদিও এখন এগুলো হারিয়ে যাচ্ছে। আপনারা যখন প্রত্যেকের বাড়িতে, গ্রামে বাড়িতে আগে দেখতাম যে বাড়ির ঘাটার মধ্যে একটা মসজিদ আছে, ছোট পাঞ্জেগানা মসজিদ, আর এখন সব হয়। কিন্তু নামাজের জায়গাটাকে যে এত অবহেলা কেন করি এটা আল্লাহ ভালো জানেন। আমার মাঝে মধ্যে খুব আফসোস হয়, বিশাল সুরম্য বিল্ডিং, 50,000 60,000 স্কোয়ার ফিটের একটা ফ্লোর আছে, যেখানে টয়লেটের জায়গা আছে, ধূমপানের জায়গা পর্যন্ত আছে, কিন্তু মুসলমান সে নামাজের জায়গাটা করতে পারেনি। আমি মনে করি এটা আমাদের চরম ব্যর্থতা। এগুলি আমাদের অধপতন, অশান্তির মূল কারণ, যে আমরা এগুলো থেকে দূরে সরে যাচ্ছি। তো কোনো ব্যক্তি যদি চায় যে আমার বাসায় একটা মসজিদ থাকবে, বাড়িতে একটা ছোট নামাজ ঘর থাকবে, যেখানে একজন ইমাম থাকবে, যাতে করে আমার 7 বছর 8 বছরের বাচ্চাটাও নামাজের কি হয়, প্রশিক্ষণ পেয়ে যায়। সন্তান পরিবারের সাথেও যদি কেউ নামাজ পড়ে, নামাজ আদায় হবে না? ব্যবসা প্রতিষ্ঠানে নামাজ ঘর করেছে, নামাজ হয়ে যাবে। তার মানে হলো নামাজ, রোজা, যাকাত এগুলোও ফরজ, কিন্তু এগুলো করার জন্য আপনাকে ঘর ছাড়তে হবে না, আমাকে বাড়ি ছাড়তে হবে না, আমার ব্যবসা প্রতিষ্ঠান ছাড়তে হবে না, আমার পদ পদবি ছাড়তে হবে না, আমার বন্ধু বান্ধবকে দূরে সরাতে হবে না, সবাই আমার সাথে থাকবে। এমনকি আমি যখন নামাজ পড়ব, আজকে আমরা নামাজের জন্য এসেছি, যাকাত আর রোজার জন্য তো কোনো পোশাকেরই, বিশেষ কোনো পোশাকেরই দরকার নেই। আর নামাজের জন্য আমরা এসেছি এক একজনের এক এক পোশাক। আমি পড়েছি একটা, আপনি পড়েছেন আরেক, প্রত্যেকে তার পছন্দের পোশাক পরে। শুধু সতরটা আমার আল্লাহ ঢাকতে বলেছেন সতরটা ঢেকে আসে। এবার কেউ যদি বড় জুব্বা পরে ঢাকে, নামাজ হবে। কেউ যদি আরেকটু ছোট কাপড় পরে, তাও নামাজ হয়ে যাবে। যদিও আদব হচ্ছে পুরো হাত ঢেকে সুন্দর একটা পোশাক পরে, যেই পোশাকে ভালো সমাজে যাওয়া যায় এমন একটা পোশাক পরে এরপরে নামাজ পড়া। কিন্তু পোশাকটা আমার আল্লাহ নিজে পছন্দ করেননি, বলেছেন তুমি তোমার পছন্দ অনুযায়ী একটা পোশাক পরে পবিত্রতার সাথে আমার সামনে দাঁড়িয়ে যাও। বিপরীত দিক থেকে হজ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আপনি আমি হজে যাব, পোশাকটা আমার আল্লাহ বললেন পোশাক আর তোমার পছন্দ হবে না, তুমি আমার মেহমান, তো পোশাকটা আমার পছন্দ অনুযায়ী পরো। তুমি তোমার জন্য তোমার শরীরের মধ্যে যেই সাজ সজ্জাগুলো তুমি বিভিন্ন সময় ধারণ করতে, গ্রহণ করতে, এগুলোকে ছেড়ে দাও, সব বাদ দাও। এমনকি পায়ের স্যান্ডেলটা পর্যন্ত তোমার পছন্দ অনুযায়ী হবে না, আমার পছন্দ অনুযায়ী। আমার রাসূল তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন কোন পোশাকে যেতে হবে। একজন মানুষকে পরিবার, স্বজন, বন্ধু বান্ধব 50 বছর কষ্ট করে যে ফ্ল্যাটটা বানাইছে, বাড়িটা, ওইটাও ছাড়ো, গাড়িটা ছাড়ো, প্রতিষ্ঠান ছাড়ো, নিজে তুমি আলেম, তুমি ওই পদের অধিকারী,
সব পদগুলোকে পায়ের নিচে ভুলুণ্ঠিত করো, পায়ে চাপা দিয়ে একজন ফকির হয়ে তুমি আমার কাছে আসো। আমার কাছে যে আসবে, তোমার মুখের কথা সেটাও আমার পছন্দের কথা হতে হবে। আমি যেটা শিখিয়ে দিব তুমি শুধু সেটাই বলতে বলতে আসবে। এখন তো 6 ঘন্টা 7 ঘন্টায় আমরা প্লেনের মাধ্যমে আগে পরে মিলে 15 ঘন্টায় আমরা পৌঁছে যাই, কিন্তু যখন 3 মাস 6 মাসে যাওয়া লাগতো তখনও কিন্তু 6 মাস যাবত একটা কথাই বলবা, ডান বাম না, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজ এটা শুধু ফরজ নয়, হজ এটা শুধু জীবনের গুনাহ মোচন করবে এমনটি নয়, হজের বিনিময় জান্নাত, শুধু এটাই পুরস্কার নয়। হজটা হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা তার মনের মধ্যে যে আমার আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, আমার আল্লাহর প্রতি যে তার মহাব্বতের কোনো কমতি নেই, এটা প্রকাশ করবার এর থেকে মুখ্যম ইবাদত, এর থেকে উপযোগী কোন ইবাদত জমিনের উপরে আসমানের নিচে আছে বলে আমার জানা নেই। আমি তো কয়েকটি উদাহরণ পেশ করলাম। কোন কথা বলবে সেই কথাটা আমার আল্লাহর পছন্দের। নামাজের মধ্যে দাঁড়াবেন, কোন সূরা পড়বেন, আমার আল্লাহ বলছে তোমার যেখান থেকে মন চায় ওখান থেকে পড়ে। আমার 30 পারা কোরআন থেকে যেখান থেকে পড়ে, যতটুকু মন চায় পড়ে। কিন্তু হজের মধ্যে বলছে না, আমার এই কথাটাই বলবা, এটা বলতে থাকো, আমার কাছে এই কথাটাই ভালো লাগে, পা থেকে মাথা পর্যন্ত সবকিছু আমার পছন্দের হবে, সব ছাড়ো আমার জন্য। যেই মানুষটা সব ছেড়ে দেয় আর লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকের মাধ্যমে আমার আল্লাহর দিকে তার ভালোবাসা প্রকাশ করতে শুরু করে, হাদিসের মধ্যে আসছে তার যে উটের উপর আরোহণ করে, যেহেতু আগে বর্তমান যাতায়াতের যে সুব্যবস্থা এগুলো ছিল না, হাদিসের মধ্যে এসেছে উট একটা পা উঠালে তার একটা গুনাহ মাফ, আবার পা রাখলে আরেকটা গুনাহ মাফ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে গুনাহ মোচন, আরেক দিক থেকে তাকে নেকি প্রদান, অর্থাৎ পাহাড় সম, একটি দুটি নয়, হাজার হাজার পাহাড় সম গুনাহগুলোকে আমার আল্লাহ একেবারে সমতল করে দিয়ে নেকের পাহাড় আমার আল্লাহ গড়ে দেন হজের মাধ্যমে। এই জন্যই পৃথিবীর সেরা মানুষ যারা, তারা সুযোগ পেলে এটা ছাড়েননি। বয়সের ভারে এক একজন মানুষ গুজো হয়ে গেছেন, কুজো হয়ে গেছেন, কিন্তু বাইতুল্লাহর সফর যখন সুযোগ পেলে কখনো ছাড়েননি। কেন? কারণ আপনাদেরকে মুসান্নিফ আব্দুর রাজ্জাকের একটা কথা আপনাদেরকে শোনাই, তাবেঈদের যুগের কথা বলছি। নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, নবীজি তার যুগের এবং পরবর্তী তাবেঈ, নবীর যুগ মানে সাহাবীদের যুগ, আর নবীর পরবর্তী দুটি যুগ হলো, একটি হলো তাবেঈদের যুগ, আরেকটি হলো তাবে তাবেঈদের যুগ। এই তিনটি যুগ সম্পর্কে, কাল সম্পর্কে, সময় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, বলেছেন পৃথিবীতে বহু যুগ জমানা আসবে, কিন্তু শ্রেষ্ঠ জমানা হলো আমার জমানা, এবং আমার পরে লাগোয়া যে দুটা যুগ আসবে, জমানা আসবে, সেটা হলো সেরা এবং শ্রেষ্ঠ যুগ, শ্রেষ্ঠ জমানা। তাবেঈদের যুগে একজন বিখ্যাত তাবেঈ, যাকে সাইয়্যিদুল কুররা বলা হতো, তিনি চমৎকার কোরআন তেলাওয়াত করতে পারতেন। হযরত তালহা আল ইয়ামি
রাহিমাহুল্লাহ আজ্জা ওয়াজাল, সাইয়্যিদুল কুররা হযরত তালহা বলেন, আমাদের তাবেঈদের যুগে 3 কাজের কোনো একটি কাজ যদি কোনো মানুষের জীবনের শেষে কারো ভাগ্যে জুটে যেত, তাহলে আমরা মনে করতাম এই লোকটি জান্নাতি। 3 কাজের কোনো একটি কাজ যদি কোনো ব্যক্তির জীবনের শেষ কাজ হতো, তাহলে আমরা তাকে জান্নাতি মনে করতাম, আর মনে করতাম এই লোকটিকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন, রক্ষা করেছেন। 3টি কাজের কোনো একটি যদি কোনো মানুষের ভাগ্যে জড়িত, কারা মনে করত? আমি আপনি নই, তাবেঈগণ যারা রাসূলের সাহাবীদের সান্নিধ্য পেয়েছেন, তারা মনে করতেন এই 3 কাজের কোনো একটি কাজ যদি আমাদের কারো ভাগ্যে জোটে, তাহলে আমি জান্নাতি হতে পারবো, জাহান্নাম থেকে বেঁচে যাব। 3 কাজের 1 নম্বর হলো মান সামা শাহরা রমাদান ফাইযা ইনকাদা আশ-শাহরু মাতা ফাইযা ইনকাদা আশ-শাহরু মাতা। সাইয়্যিদুল কুররা হযরত তালহা বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজানের প্রথম দিন থেকে রোজা রাখতে শুরু করেছে, 30টা 29টা রোজা রেখে ফেলেছে, রোজাও শেষ, লোকটার হায়াতও শেষ। যে ব্যক্তি পুরো রমজান পেয়ে রমজানের সাথে সাথে মৃত্যুবরণ করলো, আমরা মনে করতাম এই লোকটা হয়তো জান্নাতি, আমার আল্লাহ হয়তো তাকে মাফ করে দিয়েছেন। কারণ রমজান, হাদিস শরীফের মধ্যে আসছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানকে পেয়ে রমজানের রোজাগুলো রাখলো, আমার আল্লাহর প্রতি তার ঈমানও আছে, আবার সওয়াবের আশাও আছে, আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। তাহলে জিন্দেগির সব গুনাহ যার মাফ হবে, সে তো জান্নাতীই হবে। 2 নম্বর, মান খরাজা হাজ্জান ফাইযা কদিমা বিল হাজ্জাতিহি মাতা ওয়া মান খরাজা মু'তামিরান ফাইযা কদিমা মিন উমরাতিহি মাতা। 2 নম্বর হলো যে ব্যক্তি হজ করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহর জন্য হজ করলো, হজ থেকে ফিরে যখন আসলো, আসার পরপর যদি কেউ মারা যেত, তাহলে আমরা মনে করতাম এই লোকটাকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করেছেন, এটা জান্নাতি মানুষ। কারণ হজের পুরস্কার হলো জিন্দেগির গুনাহ মাফ। তাহলে যার গুনাহ মাফ হবে সে তো জান্নাতি হওয়াটাই স্বাভাবিক। 3 নম্বর, মান খরাজা মু'তামিরান ফাইযা কদিমা মিন উমরাতিহি মাতা। যে ব্যক্তি উমরা হজের জন্য, একটা হলো হজ্জে বাইতুল্লাহ ফরজ হজ, আরেকটা হলো কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য উমরা করতে বের হয়ে যায়, ফিরে আসলো, আসার পরপর যদি কেউ মারা যেত, তাহলে আমরা এই তাবেঈগণ আমরা মনে করতাম এই লোকটা বড় ভাগ্যবান মানুষ, কপালওয়ালা মানুষ, আমার আল্লাহ হয়তো তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন এবং জান্নাতি হিসাবে কবুল করেছেন। হযরত ওমর একদিন সফর করছেন, আগের কথাটা আপনার মুসান্নাফ আব্দুর রাজ্জাক, অত্যন্ত বিশুদ্ধ কিতাব মুসান্নাফ আব্দুর রাজ্জাকে আপনারা পাবেন, পরেরটিও মুসান্নাফ আব্দুর রাজ্জাকে পাবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন বের হলেন, সফরে যাচ্ছেন, দেখেন সামনে একটা কাফেলা। তিনি প্রশ্ন করলেন, মানির রাকব, এই কাফেলাটা কিসের কাফেলা, এদের পরিচয় কি? তো সকলে জবাব দিলেন, হাজিন, হে ওমর ইবনুল খাত্তাব, হে আমিরুল মুমিনিন, এরা হলো বাইতুল্লাহর হজে যাচ্ছে তারা। হযরত ওমর ইবনুল খাত্তাব শুধু বললেন, লাউ ইয়ালামুর রাকবু বিমান আনা খুকা
লাকাররাত আ'য়ুনুহুম বিল ফাদলি বা'দাল মাগফিরাহ। পৃথিবীর মানুষ মনে করে হজ করলে তার গুনাহ মাফ হবে। না, গুনাহ মাফ তো আছেই, এরপরে যে আমার আল্লাহ হাজীদেরকে কত কত পুরস্কার দেন, এটা যদি ওরা জানতো পৃথিবীর মানুষ। কে বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরস্কার তো হাদিসে কোরআনে বহু কথা আছে। সেজন্য যারা পৃথিবীতে যাদের জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ ছিল, সেই মানুষগুলো যখনই সুযোগ পেয়েছে তারা বাইতুল্লাহর সফর করেছে। হযরত ওমর, ইমাম মাকরিজি মিশরীয় একজন ঐতিহাসিক ইসলামী তারিখ লিখেছেন। তিনি বলেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। 9 বার। হযরত ওসমানও 9 বার করেছেন। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু আযজা ওয়া জাল সিয়ারু আ'লামিন নুবালা, অত্যন্ত বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য কিতাব, সেই কিতাবের মধ্যে এসেছে ইমামে আযম আবু হানিফা 55 বার বাইতুল্লাহ হজ করেছেন। একজন মানুষের জীবন কয় দিনের, এখানে 55 বার হজ করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল, যার হাদিসের কিতাব তাম পৃথিবীতে সুবিখ্যাত, ইমাম আহমদ ইবনে হাম্বল 5 বার বাইতুল্লাহর হজ করেছেন। হযরত আসওয়াদ ইবনে ইয়াজিদ আন-নাখাঈ বিশিষ্ট তাবিঈ, তিনি কুফাতে বসবাস করতেন। মক্কা থেকে কুফার দূরত্ব প্রায় 2000 কিলোমিটারের কাছাকাছি, 1861 কিলোমিটার সম্ভবত। তিনি তার জীবনে আসওয়াদ ইবনে ইয়াজিদ আন-নাখাঈ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রায় সময় বলতেন নুসুকান আহাব্বা ইলাইয়া, দুটা ইবাদত এমন আছে যে ইবাদত দুটা আমার কাছে মনে চায় যেটা যেন পৃথক পৃথক করা হয়। সেই ইবাদতের মধ্যে একটা হলো হজ এবং আরেকটা হলো উমরা। আমরা যদিও দুইটা করি, কারণ জীবনে কেউ একবারই যাওয়ার সুযোগ পায়, তো বেচারা কি করে একসাথে দুইটা করে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন যে আমার খুব মনে চায় আমি হজ যখন করব তখন উমরা করব না, শুধু হজ, যে ইফরাদ যেটা, আর উমরা যখন করব তো শুধু উমরা। অর্থাৎ বারবার আমি সফর করতে চাই বাইতুল্লাহর দিকে। এক সফরে বারবার কাজ করব তা না, বারবার সফর করব। আব্দুল্লাহ ইবনে মাসউদের শিষ্য তো এরা। তো হযরত আসওয়াদ ইবনে ইয়াজিদ তাবিঈ, তিনি তার জীবনে 80 বার, একবার হজের সফর আরেকবার উমরার সফর, একবার হজের সফর আরেকবার উমরার সফর, এভাবে করে 80 বার সফর করেছেন। যেমন বাবা, সন্তানও ঠিক তেমনি। তিনি তো বাবা, তার সন্তানের নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আসওয়াদ। বাবার নাম আসওয়াদ, দাদার নাম ইয়াজিদ আন-নাখাঈ, আর সন্তানের নাম আব্দুর রহমান। তিনি করছেন 60 বার। রাওয়াহু ইবনু আবি শাইবা, ইবনে আবি শাইবা এই কথাগুলো উল্লেখ করেছেন। বাবা 80 বার বাইতুল্লাহ সফর করেছেন, আর সন্তান 60 বার। আচ্ছা, দূরত্ব কতটুকু? প্রায় 2000 কিলোমিটার। আগের সফরগুলো আপনারা নিজেরাও জানেন, আমাদের দেশ থেকে সফর হতো যেতে 6 মাস, আসতে 6 মাস। যাওয়ার 6 মাসের সফরের জন্য প্রস্তুতি নিতে
আর 6 মাসের সফর, 12 মাসের সফর শেষ করে আসলে তার ক্লান্তি কি পরিমাণ ছিল। তার মানে হলো এই লোকগুলো বাকি কাজ করছে কখন? আমি 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন বের করতে পারি না জীবন থেকে। আমি 10 দিন সময়, কত কাজ, কত ব্যস্ততা। আর এই মানুষগুলো হাজার হাজার কিলোমিটার, 5000 কিলোমিটার, 3000 কিলোমিটার, 6000 কিলোমিটার, 7000 কিলোমিটার দূর থেকে কি করেছেন? সফর করেছেন। আবার হজ উমরা করেছেন কতবার? কেউ 80 বার, কেউ 55 বার, কেউ 60 বার। আচ্ছা, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আজ্জা ওয়াজাল আরেকজন বিখ্যাত তাবেঈর আলোচনা করেছেন, নাম তার হযরত আতা ইবনে আবি রবাহ। হযরত আতা ইবনে আবি রবাহ তিনি অত্যন্ত বড় মাপের একজন তাবেঈ ছিলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা, উম্মে সালামা, উম্মে হানি, এই জাতীয় হযরত আবু হুরায়রা, ইবনে আব্বাস, ইবনে ওমর, বড় বড় সাহাবীদের কাছ থেকে যিনি হাদিস বর্ণনা করেছেন আতা ইবনে আবি রবাহ। এই হযরত আতা ইবনে আবি রবাহ তিনি 100 বছর হায়াত পেয়েছিলেন। 100 বছরের হায়াতে তিনি 70 বার তিনি বড় হজ করেছেন। তার মানে হজ শুরু করছেন 30 বছর হওয়ার পরেই হজ শুরু করেছেন, মৃত্যু পর্যন্ত প্রতি বছর। কারণ ওই যে একটি কথা, কারণ তাদের মধ্যে এই চিন্তাটা ছিল, যদি আমি আল্লাহর জন্য হজ করি আর হজের পরে আমার মৃত্যু হয়, তাহলে আমার এমন একটা বছর যাবে না যেই বছরে আমি আরাফার মধ্যে আমি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারবো না। এমন একটা বছর যেন আমার জীবন থেকে না যায়। 40 বারের বেশি হজ করেছেন এরকম তাবেঈ, বড় বড় মুহাদ্দিস, মুফাসসিরের সংখ্যা আছে শত শত। কতবার? 40 বার। ওই 4 ঘন্টা 6 ঘন্টার সফর না, 6 মাসের সফর করে 40 বার, 55 বার, 60 বার, 80 বার, 70 বার হজ করেছেন। মুহতারাম হাজিরিন, রাসূলের একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার প্রশ্ন করা হয়েছিল। এক ব্যক্তি হযরত আবু মালিক আল-আশআরীকে প্রশ্ন করলেন, বলেন, আচ্ছা আমি তো প্রতি বছর হজ করতাম, কদ যায়ফতু ওয়া কাবুরতু, আমি তো এখন বুড়া হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, এখন আর হজ করতে পারি না। হে নবীর সাহাবী আবু মালিক আল-আশআরী, আমাকে এমন একটা আমল শিখায় দেন, হজের পরিবর্তে একটা আমল আমাকে শিখান। আমি কি আমল করলে হজ করব না, কিন্তু ওই আমলের মাধ্যমে আমার হজের কিছুটা পূরণ হবে? প্রশ্নকারী তাবেঈ আর প্রশ্ন যাকে করা হয়েছেন তিনি নবীর সাহাবী, সাধারণ সাহাবী না, অনেক বড় মাপের সাহাবী, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা। তিনি জবাব দিলেন, হাল তাস্তাতি' আন তু'তিকা 70 রাকাবা রাকাবাতিন মুমিনা মিন ওয়ালাদি ইসমাঈল, হযরত ইসমাঈলের বংশ থেকে প্রতিদিন 70 জন গোলাম আজাদ করার সামর্থ্য তোমাদের কারো আছে? প্রশ্নকারী বললেন, এটা কেমন করে সম্ভব? এমনি তো গোলাম একটা আজাদ করতে হলে জীবনের অনেক কিছু দিতে হয়। আবার হযরত ইসমাঈলের বংশে, অর্থাৎ নবী যেই বংশে এসেছেন সেই বংশের 70 জন গোলামকে আজাদ করার সামর্থ্য কয়জনের আছে? তিনি বুঝাবার চেষ্টা করলেন, না, হজের পরিবর্তে কোনো আমল নেই যেটা হজের সমকক্ষ। তিনি বললেন, ফাআম্মাল হিল ওয়াল হিয়াল ওয়ার রাহিল ফালা আজিদু লাহু ইদলান। তিনি বলেন, হজের বিধিবিধান পালনের জন্য যে মক্কার আশেপাশে একবার মিনা, একবার আরাফা, একবার মুজদালিফা, আবার মিনা, আবার মক্কা, আবার মিনা, এই যে ঘোরাফেরা গুলো, আল হিল ওয়ার রাহিল, বলেন ফালা আজিদু লাহু ইদলান, এটার সমকক্ষ
পৃথিবীর কোনো আমল হতে পারে না। তবে একটি মাসালা আছে, যেহেতু সময় হয়ে গেছে আজকে আমি সেদিকে যাব না। এই বিষয়ের উপরে আমি সফরটা কেমন করতে হবে আসবে সামনে। আমি আপনি সফর করি হজ, ইহরাম অবস্থায় যত কথা আছে একেবারে জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত সব আলোচনা হচ্ছে। অথচ যারা আল্লাহর জন্য হজ করেছেন তারা হজের ইহরাম বাঁধার পরে তাদের অবস্থাটা কেমন ছিল, তাদের চেহারার মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে। তারা একেবারে ইহরাম খোলার আগ পর্যন্ত দুনিয়ার সাথে তাদের যে কতআ তাআল্লুক, যে একেবারে বিচ্ছিন্ন সম্পর্ক ছিল। কোন মনীষীদের জীবনী পাওয়া যায়, তারা তো লাব্বাইক বলতে গিয়ে কাঁদতে কাঁদতে আর পরে আর বলতে পারেন না, ভয় তাদের। আমার লাব্বাইক, আমি তো বলছি লাব্বাইক, আমার লাব্বাইক কি উনি গ্রহণ করবেন নাকি লাব্বাইকটা ফিরিয়ে দিবেন সেটা তো আমার কোনো খবর নেই। অর্থাৎ কিভাবে সফরটা হবে ইনশাআল্লাহ। এবং আমাদের একটি বহুল প্রসিদ্ধ একটি কথা আছে, এতবার হজ করার দরকার কি, এটা আল্লাহর রাস্তায় সদকা করা। এই মাসআলা নিয়েও আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন, সুস্থ রাখেন, আগামী জুমাতে ইনশাআল্লাহ কথা হবে। আজকে যতটুকু আলোচনা হলো আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।